হয় সেই উপদেষ্টা একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থাকতে পারে না। যেই ভোটের অধিকারের জন্য আমরা লড়াই করেছি এতদিন যাবৎ, সেই দুর্নীতির বরপুত্র এখন আপনার আশেপাশে ঘোরাফেরা করছে, উপদেষ্টা মন্ডলীতে রয়েছে। এই দুর্নীতিবাজদের দিয়ে আপনি নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন বলে মনে হয় না। যেই ফ্যাসিবাদের কথা আমরা বলেছি, জোর করে চাপিয়ে দেওয়া একটি ফ্যাসিবাদের আলামত। আজকে আপনি জোর করে কিছু উপদেষ্টা জোর করে তাদের লোকজনদেরকে টাকা পয়সা ইনকামের জন্য মাঠে ছেড়ে দিয়েছে এজেন্ট হিসেবে। আপনি খবর নিয়ে দেখেন, আপনার লোকেরা কমিশনার বানায়, আপনার লোকেরা ডিসি বানায়, আপনার লোকেরা পোস্টিং দেয়, সচিবের পোস্টিং দেয়। যে সমস্ত অ্যামাউন্টের কথা শুনি, আওয়ামী লীগের আমলে ওই ধরনের অ্যামাউন্টের কথা বাজারে আসে নাই। তাহলে সেই দুর্নীতি যদি আপনারা করেন, সেইভাবে যদি আদালতের রায়কে অবজ্ঞা করে আপনার নিজেদের লোককে বাঁচানোর চেষ্টা করেন, তাহলে ফ্যাসিবাদের সঙ্গে আপনাদের কোনো পার্থক্য আছে বলে মনে করি না। আপনি গত 10 মাসে সবচেয়ে বড় যে কাজ করেছেন সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসকে বদলে দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার রূপকে ধারণ করবার জন্য সবচেয়ে বড় কাজ আপনি করেছেন। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গত 13 জুন বাংলাদেশের মানুষের মূল আকাঙ্ক্ষা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সঙ্গে আপনি লন্ডন বৈঠকের মাধ্যমে কিছুটা হলেও আপনার গত 10 মাসের অপকর্মের ব্যাপারে মানুষ চিন্তা করতে শুরু করেছে যে আপনি সঠিক পথে এখন আসতে চাচ্ছেন। আমরা মনে করি আপনি সঠিক পথেই থাকতে চাচ্ছেন, কিন্তু আপনার আশেপাশের যে সমস্ত উপদেষ্টারা রয়েছে তাদের ম্যাক্সিমাম চাচ্ছে না আপনি ভদ্রভাবে, সভ্যভাবে, সম্মানজনক ভাবে আপনি বিদায় নেন, ইতিহাসে আপনার নাম থাকুক। আপনার আশেপাশে অনেক উপদেষ্টারাই চাচ্ছে না। এইভাবে যদি আইনের লঙ্ঘন হয়, এইভাবে যদি ফ্যাসিবাদের দোষরদেরকে পুনর্বাসন করার চেষ্টা করা হয়, এইভাবে যদি বিনা বিচারে মানুষকে হত্যা করা হয়, তাহলে ধরে নেব এই আওয়ামী দোষররা আপনাদের আশ্রয় প্রশ্রয় রয়েছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন আপনি এবং আপনার সাঙ্গপাঙ্গরা। আমরা আপনাকে এখনো মনে করি, আপনাকে মানুষ যেভাবে এখনো চিনে জানে, সেই অনুযায়ী 13 জুনের যে ঐতিহাসিক বৈঠক করেছেন, সেই বৈঠকের আলোকে বাংলাদেশে অনতিবিলম্বে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই দেশে একটি নির্বাচিত সরকার নেই। একটি নির্বাচিত সরকার ছাড়া আপনার এই যে মহাযজ্ঞ পরিকল্পনার সংস্কারের কথা বলছেন, সেগুলো কোনোদিন বাস্তবায়ন করা সম্ভব নয়।